নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এসওএস মিডিয়া। আমার প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং দিব্যি আছেন। সুস্থ থাকাটা জরুরি এবং এই সুস্থতা কামনা করে আজ সন্ধ্যে আমরা একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয় অডিট। আপনাদের মনে থাকবে যে আমরা জানিয়েছিলাম যে বীরভূম জেলা পরিষদে 15FC কাজকর্ম দেখতে স্পেশাল অডিট এসেছিল এবং 29শে জুলাই সেই অডিটে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু বিষয় আরও আসার কারণে অডিট কিন্তু প্রায় আরও 5-6 দিন থেকে 5ই আগস্ট অডিট শেষ হয়েছে। এবার এই অডিট শেষ হওয়ার পরে কি হলো, অডিট হলো কি জানা গেল? এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, অর্থাৎ যে রিপোর্ট ইতিমধ্যে পাঠানো হয়েছে দিল্লিতে, সেই রিপোর্ট পাঠানো হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং কিন্তু যে দুর্নীতির শিকড় এতটাই গভীর এবং সেই কারণে কিন্তু অডিট 29শে জুলাই শেষ হওয়ার কথা থাকলেও সেই অডিটের এক সপ্তাহেরও বেশি সময় বাড়তি চাওয়া হয়েছিল এবং 5ই আগস্ট বুধবার সেই অডিটের যে সময়সীমা তা শেষ হয়েছে এবং টিম ফিরে গেছে। 3 জনের টিম এই অডিটে এসেছিলেন এবং সেই টিম ফিরে গেছে। এবং এরপরে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি, এই যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে কি জানা গেল এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, 15FC-তে একটা পাহাড় প্রমাণ দুর্নীতির রিপোর্ট পাঠানো হয়েছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই নিয়ে জেলা পরিষদের অন্দরে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে কথা বলাই চলে। জেলা প্রশাসন সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে যে অডিট চলল, এই অডিটে দেখা গিয়েছে কাগজ কলমের সঙ্গে বাস্তবের পরিস্থিতির অনেকটা অসামঞ্জস্যপূর্ণ একটা ফারাক রয়েছে। এবং যদিও এই মুহূর্তে তদন্তের স্বার্থে অনেকে কিন্তু এটা নিয়ে কিছু বলছেন না, যেহেতু শোনা যাচ্ছে 12 তারিখের পরে যে রাজ্যের বিভিন্ন জেলায় যে অডিট টিমের সদস্যরা গেছিলেন তাদেরকে নিয়ে একটা স্পেশাল বিষয় আসতে চলেছে বলে আমরা জানতে পারছি। এবং জেলা পরিষদের কিন্তু কোনো কর্তা বা যারা রয়েছে প্রশাসনিক আধিকারিকরা এই ব্যাপারে কেউ কিন্তু এখনও কোনো মুখ খুলছেন না বলে আমরা আপনাদেরকে শেয়ার করছি। জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে গত 13ই জুলাই বীরভূম জেলা পরিষদে হাজির হয়েছিলেন সিএজি অধীনস্থ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ 3 জনের প্রতিনিধি দল। মূল লক্ষ্য ছিল, তাদের বিষয় ছিল পঞ্চদশ যে অর্থ কমিশনের যে টাকার খরচ, অর্থাৎ গ্রামীণ উন্নয়নে যে বিপুল সরকারি কেন্দ্রীয় ফান্ড খরচ করা হয়েছে তা কতটা হয়েছে বাস্তবে তা খতিয়ে দেখা। জেলা পরিষদ সূত্রে আমরা যেটা জানছি যে 2021 থেকে 2026 সালের মধ্যে জেলা পরিষদে আসা যে পঞ্চদশ অর্থ কমিশনের যে সমস্ত যে টাকা তার খরচের হিসাবকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখে এই কেন্দ্রীয় দল। এবং দেখা গেছে যে উন্নয়নের নামে কোটি কোটি টাকার যে বিল পাস হলেও বাস্তবে কিন্তু রাস্তা, নিকাশি নালী, রাস্তার ধারে বিভিন্ন বাতি স্তম্ভ, বিভিন্ন বিল্ডিং, পানীয় জলের প্রকল্প, সর্বত্রই কিন্তু একটা ব্যাপক একটা গরমিল রয়েছে কথা জানতে পারছি আমরা। এবং ইতিমধ্যেই তদন্তের স্বার্থে জেলা পরিষদ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন এই কেন্দ্রীয় দল, সেটাও আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং সেই সব নথি খতিয়ে দেখার পাশাপাশি সরজমিনে গিয়েও তারা কিন্তু অডিট টিমের সদস্যরা এই সমস্ত প্রজেক্টগুলো যেখানে যেখানে হয়েছে, খোদ জেলা পরিষদের সভাধিপতির গ্রাম অর্থাৎ নানুরের পাপুরি, সেখানেও তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে রাস্তাঘাট, বাতিস্তম্ভ থেকে শুরু করে নালী, নিকাশি যে সমস্ত তৈরি হয়েছে বাস্তবে তার কতটা ভিত্তি রয়েছে, আদৌ কি হয়েছে, নিয়মকানুন এবং শিডিউল মেনে হয়েছে কিনা তা কিন্তু তারা চেক করেন। এবং চেক করার পরে যেটা এখনও জানতে পারছি যে বেশ কিছু জায়গায় জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় যে ঢালাই এবং যে পিচের রাস্তা তৈরি করা হয়েছে
এবং অনেক রাস্তায় কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ইতিমধ্যে তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় ওপরের সিমেন্ট উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই সমস্ত সরকারি টাকার কার্যত শ্রাদ্ধ করা হয়েছে, কার্যত এই সমস্ত টাকাগুলোকে নষ্ট করা হয়েছে বলেই দেখা যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত বাতিস্তম্ভগুলো হয়েছিল সেই সমস্ত বাতিস্তম্ভগুলোতে অনেকে কম পরিমাণ লাইট রয়েছে এবং অনেক ক্ষেত্রে বাতিস্তম্ভগুলিতে ইলেকট্রিকের কানেকশান দেওয়া হয়নি, হুকিং করে চালানো হচ্ছে, এই সমস্ত বিষয় তো রয়েছে। একইভাবে পানীয় জলের ক্ষেত্রেও প্রকল্পগুলি যে মোটা টাকা ব্যয় করা হয়েছে প্রকল্পগুলো তৈরি করার ক্ষেত্রে, তাও কিন্তু দেখা গেছে যে বছর ঘুরতে না ঘুরতে সেগুলো অনেক ক্ষেত্রে বিকল এবং সেগুলো ঠিকমতো কাজ করছে না। এমনকি নিকাশি যে নালী শৌচাগারের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু একটা অসঙ্গতি দেখা গেছে এবং তা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে টেন্ডার প্রক্রিয়াতেও কিন্তু একটা বেনিয়মের কিন্তু একটা হদিশ পেয়েছেন অডিট টিমের সদস্যরা, এই কথা বলতেই হয়। এবং অনেক ক্ষেত্রে বেশ কিছু টেন্ডার নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখানো হয়েছে এবং ঠিকাদারদেরকে নিজেদের পছন্দ মতো ঠিকাদারকে পাইয়ে দেওয়া হয়েছে। নিজের বাড়ির আত্মীয় স্বজন লোকজন এবং অনেককে কাছের লোকজনকে পাইয়ে দেওয়ার কিন্তু একটা এখানে কিন্তু একটা দেখতে পাওয়া যাচ্ছে। টেন্ডার প্রক্রিয়াতে একটা যথেষ্ট নজর এসছে। পারিবারিক একটা সূত্রও কিন্তু পাওয়া যাচ্ছে, পরিবারের লোকজন কিন্তু অনেক ক্ষেত্রে কাজ পেয়েছে, নিজের প্রিয়জনেরা কাজ পেয়েছে, এ কথা বলাই চলে। এবং এ ব্যাপারে অবশ্য আমরা যখন বারবার জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজল শেখকে আমরা ফোন করে জানতে চাই, তিনি বলেন যে এই সমস্ত সরকারি প্রকল্পের যে কাজ তার বাস্তবায়নের দায়িত্ব থাকে সরকারি আধিকারিকদের, ফলে এই ব্যাপারে কোনো দুর্নীতি হয়ে থাকলে তার দায় হচ্ছে আধিকারিকদের। এবং তিনি বলেন যে সেখানে কিন্তু তার কোনো দায় নাই, কারণ তিনি কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে থাকেন না। সব মিলিয়ে যেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে যে পঞ্চদশ অর্থ কমিশনের যে অডিট টিম এসেছিল, সেই অডিট টিম তাদের অডিট প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট 29 তারিখে শেষ হওয়ার কথা থাকলেও আরও 5 দিন অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত তারা অডিট সম্পূর্ণ করে ফিরে গেছেন এবং অডিটের রিপোর্ট শুধু এখন বেরোতে বাকি। সরকারি টাকা যারা লুট করেছেন এবং যারা পেয়েছেন, অনেকে নিয়ম ভেঙে কাজ দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই অডিট টিমের ক্ষেত্রে তারা এগুলো লক্ষ্য করেছেন। এবং সবথেকে মজার বিষয় যে বেশ কিছু ক্ষেত্রে অডিট টিমের যারা সদস্য ছিলেন প্রকৃত অর্থে কাজগুলো হয়েছে কিনা সেই সমস্ত জায়গায় গিয়ে তারা ভেরিফাই করেছেন। রাস্তাঘাট, নালী নর্দমা, এমনকি বাতিস্তম্ভ থেকে শুরু করে সমস্ত কিছু তারা অন স্পট গিয়ে দেখেছেন। বেশ কিছু ক্ষেত্রে এই খবরও জানা যাচ্ছে যারা এই সমস্ত কাজগুলো করেছেন বেশ কিছু এজেন্সি, তাদেরকেও কিন্তু অন স্পট ডাকা হয়েছিল এবং কয়েকটা ক্ষেত্রে দুবরাজপুর এলাকায় এজেন্সির লোকদেরকে কিন্তু ডাকা হয়েছে কাজগুলোর সঙ্গে ঠিকঠাক বাস্তবতা আছে কিনা, নিয়ম মেনে করা হয়েছে কিনা, শিডিউল মেনে করা হয়েছে কিনা, সমস্ত কিছু দেখার জন্য। অর্থাৎ এক কথায় যেটা আমাদের বলেছিলাম যে অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের যে অডিট তা সম্পন্ন হয়েছে 29শে জুলাই শেষ হওয়ার কথা থাকলেও আরও কয়েকটা দিন বৃদ্ধি করে প্রায় আরও 5-6 দিন বৃদ্ধি করে 5ই আগস্ট সেই অডিট সম্পূর্ণ হয়েছে এবং তার রিপোর্ট ইতিমধ্যেই চলে গেছে, সেটা আমরা জানতে পারছি। এখন শুধু সেই অডিট রিপোর্টের প্রকাশের পালা। ইতিমধ্যে জানা যাচ্ছে একটা বিশেষ অধিবেশন করে এই অডিট সংক্রান্ত বিষয় আগামী দিনে প্রকাশ করা হবে এবং তার জন্য আমরা অবশ্যই তাকিয়ে থাকব। তবে এরই মধ্যে আমরা জেলা পরিষদ সূত্রে আমরা যে জানতে পারছি, অডিট শুধু কিন্তু জেলা পরিষদে বসে টিম শুধু কাগজ কলম দেখেননি, তারা বাস্তবে কাজের অস্তিত্ব এবং কাজগুলো শিডিউল বা নিয়ম মেনে হয়েছে কিনা, মেটেরিয়াল ঠিকঠাক ব্যবহার করা হয়েছে কিনা, এই মুহূর্তে সেই সমস্ত রাস্তাঘাটের অবস্থা কি, নালী নর্দমা সেগুলো কাজ করছে কিনা, ফাংশনিং কিনা, এমনকি বেশ কিছু জল প্রকল্প সেগুলোর কি অবস্থা, সব কিন্তু ক্ষেত্রে তারা অন স্পট গিয়ে ভেরিফিকেশন করেছে, আমরা সে কথা বলতেই পারি। এরকমই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সভাধিপতির যে গ্রাম অর্থাৎ পাপুরিতে গিয়েও বেশ কিছু প্রকল্প অডিট টিমের সদস্যরা দেখেছেন, এটাও কিন্তু আমাদের কাছে খবর আসছে। দুবরাজপুর এলাকায় বেশ কিছু অডিট টিমের সদস্যরা গিয়ে যারা এজেন্সি যারা কাজ করেছেন তাদেরকে ডেকে কিন্তু সেই সমস্ত কাজের প্রকৃত ঠিকঠাক নিয়ম মেনে করা হয়েছে কিনা, শিডিউল মেনে করা হয়েছে কিনা সেটা কিন্তু তারা দেখেছেন। ফলে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো অডিট টিমের যে রিপোর্ট সেগুলো কী আসে এবং এই অডিট ফিরে যাওয়ার পরে বীরভূম জেলা পরিষদের ওপরে কী তথ্য উঠে এলো যে সত্যি করে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা তা ঠিকঠাক খরচ হয়েছে কিনা, নাকি সেখানে বিস্তর গড়মিল আছে,
তার রিপোর্ট অচিরেই প্রকাশ পাবে, সে তো আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। আপাতত এইটুকুই, অডিট চলে যাওয়ার পরে আপাতত কি উঠে আসছে এবং জেলা পরিষদ অন্দরমহলেই বা কি আলোচনার বিষয়, অডিট রিপোর্ট কি আসছে আগামী দিনে, সেটা কিন্তু অবশ্যই আমাদের চোখ থাকবে। সেই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ভালো থাকবেন, নমস্কার।